একটা ভিডিও দেখে খুব ভালো লাগছে। ফিফার প্রেসিডেন্ট কোন একজন বাংলাদেশি প্রফেশনাল ফটোগ্রাফার তার একটা ভিডিওতে বলছে, উই আর ওয়েটিং বাংলাদেশ ইন ওয়ার্ল্ড কাপ। তার মানে বুঝেন, ফিফার প্রেসিডেন্ট পর্যন্ত চাই যে আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলি। আর আমরা বাংলাদেশে যারা ফুটবল নিয়ে আসেন বা ফুটবল কাজ করতেছে, আমাদের মধ্যে এটা ফিল করতে হইব যে আমাদের 2030 বিশ্বকাপ পর্যন্ত যাইতে হইব। ওইটা টার্গেট নিয়ে আমাদের আগাইতে হবে এবং ওইটা টার্গেট নিয়ে আমাদের কোচ আইডেন্টিফাই করা লাগবে। তাকে আমাদের প্রপার মিশন ক্লিয়ার করা লাগবে। তোমাকে টাকা দেব, ফিনান্সিয়াল সাপোর্ট দেবো, তুমি একটা টার্গেট নিয়ে এই বছর আমাদের দলকে এই জায়গায় নিতে হবে, নেক্সট ইয়ার এই জায়গায় নিতে হবে, 3 নাম্বার বছরে এই জায়গায় নিতে হবে। আমাদের টার্গেট 2030-এ ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করা। আর যারা বাংলাদেশে যত জার্নালিস্ট আছেন বা ইনফ্লুয়েন্সার আছেন যারা ফুটবল নিয়ে কথা বলেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, ফুটবলের মধ্যে কোনো ছাড় নাই, বিন্দু মাত্র কোনো করাপ্টেড পিপল ফুটবলের মধ্যে থাকতে পারবে না, পরিষ্কার। কারণ সারা বাংলাদেশের আবেগ নিয়ে পৃথিবীতে ফুটবল হলো গিয়ে এমন একটা কমিউনিটি যেটা সারা দুনিয়ার মধ্যে একটা ব্র্যান্ড ভ্যালুয়েট করে। আমরা বাংলাদেশকে পৃথিবীতে একমাত্র চিনার, কেউ যদি আমাদেরকে চিনতে চায়, আমরা কয়েকটা বিষয় দিয়া বাংলাদেশকে আমরা প্রমাণ করতে পারবো উই আর দ্য বেস্ট। আমরা ভালো স্পোর্টস, আমাদের ক্যারেক্টার, পার্সোনালিটি, ফরেন লেবার যারা আমরা কাজ করি বিদেশে, আমাদের কাজ করবো দ্বারা। সো ফুটবলটা নিয়ে কেউ দুর্নীতি করবেন না। আর যদি আপনারা করতে চান, আপনাদেরকে করতে দিব না, পরিষ্কার কথা। এই জন্য যারা যেই জায়গায় ফুটবল নিয়ে কাজ করতেছেন, কোথাও দুর্নীতি দেখবেন আর সাথে সাথে এগুলো প্রকাশ করবেন। আমরা সবাই আছি আপনাদের পাশে। ওই দিন চলে গেছে সিন্ডিকেট, মিডিয়া উইংসের মধ্যে সিন্ডিকেট আছে, এটা না করলে ওইটা হইব না, এটা না করলে ওইটা হইব না, চলবে না ভাই। ফুটবল নিয়ে কোনো দুর্নীতি চলবে না। যারা ফুটবল নিয়ে ভালো কাজ করতেছেন তাদেরকে স্যালিউট জানাই। আপনারা ক্যারি অন, আপনারা আরো বেটার করুন, আপনাদেরকে আমরা সাহায্য করব আমাদের যার যার জায়গা থেকে। কিন্তু যারা এখনো মেন্টালি সিক, চিন্তা করতেছেন ফুটবলটাকে আমরা ইউজ করে ফিনান্সিয়ালি এবং একটা জেনারেশনকে পিছনে রাখবো, ওই দিন চলে গেছে। এটা একটা আলটিমেটাম দিলাম ডিরেক্টলি, কারণ আমি একজন জেনুইন স্পোর্টস লাভার। আমার মতো হাজারো বাংলাদেশি আছে যারা স্পোর্টসকে পছন্দ করে, তারাও চায় আমাদের ফুটবলের মধ্যে সুন্দর একটা সিস্টেম এবং সৎ মানুষগুলা এটাকে সামনে নিয়ে যাক।